সুপারস্টার ছাড়া ম্যাজিক দেখেছি, তো এবার যেহেতু সুপারস্টার সাথে আছে তো ম্যাজিক প্লাস সুপারস্টার এটা ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে। যে আমি জাওয়ারের মতো সিনেমা বানাতে চাই, এটা অ্যাকশন ধরনের, তো সেটাই আবার আমি দিলাম আর কি আজকে ফার্স্ট লুকে, যে ওই টাইপের কিছু একটা হতে যাচ্ছে আসলে। পরিচালক রায়হান রাফি ইতিমধ্যেই ঘোষণা দিয়ে দিয়েছেন সুপারস্টার বাংলাদেশের সবচেয়ে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ইতিমধ্যেই সিনেমা করতে যাচ্ছেন। সিনেমার নাম হলো তুফান। তুফান ছবিতে জওয়ান ও পাঠানের মতো অ্যাকশন থাকবে, কারণ এই যাত্রা শাকিব খানের সাথে রায়হান রাফি ও শাকিব খান এক হতে যাচ্ছে। বোঝাই যাচ্ছে পুরো বিশ্বে 1 লাখ লাগিয়ে দেওয়ার মতো ছবি বানাতে যাচ্ছে পরিচালক রায়হান রাফি, বাংলাদেশের নাম্বার 1 হিরো শাকিব খান। সিনেমাতে নায়িকা কে হতে পারে সেটি নিয়ে এখনো জল্পনা কল্পনা অনেক চলাফেরা করছে। তো ইতিমধ্যে রায়হান রাফি জানিয়েছে যে সিনেমার নায়িকা কি হবে সেটি তারা চূড়ান্তভাবে সবাইকে জানিয়ে দেবে। তো বন্ধুরা, তুফান সিনেমা নিয়ে কার কি মতামত? নাম্বার 1 শাকিব খান ও পরিচালক রায়হান রাফি রোজারিতে আসবে তুফান সিনেমাটি, সেটি নিয়ে কার কি মতামত সেটি নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পেজে হলে পেজটিকে ফলো দিয়ে রাখুন। সর্বদা ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। তা আমি মনে আছে কিনা অনেক আগে আপনাকে এবার বলেছিলাম যে আমি জাওয়ারের মতো সিনেমা বানাতে চাই, এটা অ্যাকশন ধরনের, তো সেটাই আবার আমি দিলাম আর কি আজকে ফার্স্ট লুকে, যে ওই টাইপের কিছু একটা হতে যাচ্ছে আসলে। হ্যাঁ, ম্যাজিক্যাল কিছু দেখাতে চাই। এখন পর্যন্ত তো যাই করেছি, চেষ্টা করেছি নতুন কিছু করার জন্য। সুড়ঙ্গ যদি আপনারা দেখে থাকেন, সুড়ঙ্গ তো ম্যাজিক দেখানোর চেষ্টা করেছি, পড়ানো ম্যাজিক দেখেছি, সুপারস্টার ছাড়া ম্যাজিক দেখেছি, তো এবার যেহেতু সুপারস্টার সাথে আছে তো ম্যাজিক প্লাস সুপারস্টার এটা ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক কি হয়, আমরা চেষ্টা করব। আমি যেটা বলছিলাম যে আমি আসলে এমন আমার বাংলাদেশে আমরা সব ধরনের সিনেমা হচ্ছে, কিন্তু প্রপার অ্যাকশন ওরকম ড্রামা এরকম সিনেমা আমরা দেখছি না। কিন্তু আমরা ওই ধরনের সিনেমা বানাতে চাই যে যেটা দেখলে আমরা প্রাউড ফিল করবো যে না, আমরা আসলে পাশের দেশের মতো ভালো অ্যাকশন সিনেমা প্লাস ড্রামা, শুধু অ্যাকশন দিয়েও তো ভালো ছবি হয় না, প্লাস আমার যে জনরা, যে আমি গল্প, ডিফারেন্ট গল্প, যে গল্প দেখলে সবাই চমকে যাবে সেরকম কিছু করতে চাই। আমি জানি না আসলে, আমি খুব অবাক হচ্ছি এই সিনেমা নিয়ে, শুধু এই নাম না, নাম নায়িকা অনেকে, আমি তো খুব বেশি ফেসবুকে খুব একটা কথা বলি না, আমি আমার পার্সোনাল ছবি দেই, আমি ট্যুরে গেলে ছবি দেই, বাট খুব একটা কিন্তু দেখবেন আমি এই সিনেমা নিয়ে, এই সিনেমা আমরা লক হয়েছে প্রায় 4 মাস আগে আমরা সাইন করেছি। এর মধ্যে আমরা স্ক্রিপ্ট ডেভেলপ হয়েছে, প্রি প্রোডাকশন হয়েছে, পোস্টার রেডি হচ্ছে, লুক রেডি হচ্ছে, কিন্তু আমি কিন্তু কোথাও একটা পোস্ট সাকিব ভাইয়ের কথা কোথাও বলি না, আসলে আমরা বলি না, নায়িকার কথা আমরা কথা বলি নাই, কিন্তু সামহাও হয়তো এটা সাকিব ভাইয়ের স্টাইলিজমের কারণে এটা হচ্ছে, যে প্রচুর গুজব, প্রচুর নিউজ তৈরি হচ্ছে আসলে। যেমন নায়িকা নিয়ে আপনারা যা যা নিউজ করেছে, বিশ্বাস করেন একটা আসলে আমাদের অ্যাঙ্গেলে না, মানে আমাদের এরকম কেউ না। এবং অভিনেতা নামটা যখন আসলো তখন আমি নিজে অবাক হলাম যে অভিনেতা কোত্থেকে আসলো, আসলে জানি না কোত্থেকে আসছে। হয়তো আমরা স্ক্রিপ্ট যখন লিখি হয় না যে অভিনেতা দিয়ে একটা শুরু করি, এরকম একটা হতে পারে, বা জানি না আসলে কোত্থেকে আসছে। কারণ আসলে এই ছবিটা আসলে আমাদের সাকিব ভাই আসলে দেখতে সুন্দর, তো অনেক ভালো, উনি তো আসলে দেখতে অনেক সুন্দর, উনাকে আসলে এরকম লুকে মানুষ দেখে নেই আসলে। আমরা এরকম লুকে শাহরুখ খানকে অথবা বাইরে তামিল নায়কদেরকে দেখে অভ্যস্ত, বাংলা ছবির পোস্টার তো আসলে এরকম হয় না। এবং এই ছবিটা কিন্তু পুরোটা আর্ট করা, আসলে একটা আর্ট করার ছবি সাকিব ভাইয়ের উপরে আসলে। তো যাই হোক, এই ধরনের একটা লুক হতে যাচ্ছে আমাদের সিনেমাতে, এটা জাস্ট একটা প্রথম ঝলক। আমার মনে হচ্ছিল যে শুধু একটা প্রেস কনফারেন্সে না বলি সাকিব ভাইকে নিয়ে সিনেমা করছি, কি করছি সেটা একটু দেখাই আসলে। তো সেটাই দেখালাম, বাট আমি খুব অবাক, আমি ফোন মানে 1 সেকেন্ডে 1000টা নোটিফিকেশন বাজতেছে ফোনে আসলে। তো এটাই হয়তো মানুষের পছন্দ, প্রচুর মানুষ পছন্দ করছে, এবং সবচেয়ে বড় ব্যাপার যারা সাকিব ভাইয়ের ফ্যান তারা তো খুবই পছন্দ করছে, এবং যারা অন্য ধরনের সিনেমা দেখে অভ্যস্ত তারাও পছন্দ করছে যে না, বাংলাদেশে অন্য ধরনের ডিফারেন্ট টাইপের একটা সিনেমা আসছে। ইনশাআল্লাহ হবে, কেন হবে না? আমাদের দেশে এত মানুষ এবং যেভাবে সিনেমা দেখে, দেখেন আমি বিশ্বাস করি সুড়ঙ্গ 50 কোটি টাকা কামাইতে পারতো, বা 70 কোটি টাকা কামাইতে পারতো, আমাদের তো সিনেমা হল নাই। আজকে যারা সিনেমা দেখতে যায়, আপনারা অনেক খেয়াল করবেন, প্রিয়তমা সুড়ঙ্গ দেখতে গিয়ে টিকিট পায় না, এরকম লক্ষ লক্ষ মানুষ আছে। তো ইন্ডিয়াতে কিন্তু আমি রিসেন্টলি এনিমেল দেখে আসলাম, ইন্ডিয়াতে গিয়ে এনিমেল কিন্তু হাউসফুল যাচ্ছে না। কারণ কি হচ্ছে, 10 মিনিট পর শো আছে, মানে আপনি একটা শো মিস করছেন, 10 মিনিট পর আরেকটা শো, 10 মিনিট পর আরেকটা শো, মানে মাল্টিপল শো হচ্ছে। আমাদের দেশে কি হচ্ছে, মানুষ যখন সিনেমা দেখতে যাচ্ছে, ভালো সিনেমা রিলিজ হলে মানুষ টিকিট পাচ্ছে না, তো সবাই কিন্তু টিকিট না পেলে আবার সিনেমা দেখে না। অনেকে চিন্তা করে টিকিট পাচ্ছি না, এটা দেখবো না, এটা প্যারা, পরে অনলাইনে আসলে দেখবো না। তো আমরা কিন্তু দর্শক হারাই। আমাদের যদি 100 সিনেমা হল হয়, আমরা 100 কোটি টাকার ক্লাবে চলে যাবো। বাট অলরেডি আমরা শুনছি অনেকগুলো সিনেপ্লেক্স হচ্ছে, তো
যাই না, হতে পারে তুফান দিয়ে সেটা শুরু হতেও পারে, বাট একটা চমক থাকবে, চমক কেউ একজন থাকবে। আমি তো ওনাকে চিনি না আসলে, আপনাদের ভর্তি করে নাম তো বাংলাদেশে যে আসবে সে আমাদের সিনেমা নায়িকা কিভাবে হবে, বাংলাদেশে আসতেই পারে। তা আমি জানি না, আমরা অফিসিয়াল বিশ্বাস করেন আপনারা, আমরা আমাদের দিক থেকে অফিসিয়াল আসার পরে আপনারা নিউজ করেন, কারণ আপনারা যখন একটা নায়িকার নাম দেন তাদেরকে অনেকে হয়তো শুভকামনা জানায়, কিন্তু তারা তো কাজটা করছে না, তখন তারা হয়তো কষ্ট পায়। তো এরকম না নেওয়াটা ভালো আর কি। তো নায়িকা ওরকম কেউ আমরা এখন লক করে দিই, কথা বলছি, দুজন নায়িকা থাকবে আমাদের সিনেমাতে গল্পের প্রয়োজনে। তো আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আরেকটা খুব সুন্দর ইভেন্ট করে আপনাদের সামনে প্রকাশ করবো।